এর ভিতরেই এর ভিতরেই ওর মা চিৎকার করতেছে, ওর মা বলতেছে ভাই আমার মেয়েটারে ছাড়েন, ও আপা আমার মেয়েটারে ছাড়েন, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, আমার মেয়েটারে কিসের জন্য আপনি আটকাইছেন? তখন কি রামেশা জীবিত ছিল যখন এটা জানি না, 2 বা 3টে ডাক শুনছে, কিন্তু মা আমার বাসায় যাইতে চাইছে বড় বোনের সঙ্গে রামিসা। রাইসা বলছে যে না তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যাইও না, তুমি থাকো। কয় না আমি খালামণির বাসায় যাব। তা বলতেছে না তুমি, ওর আম্মু আবার বলছে যে রাইসা তুমি যাইও না, রামিসাও তুমি যাইও না, আমি স্কুলে নিয়ে যাব তোমাকে। এটা ঠিক কয়টা টাইম? ওইটা ওই তখন মনে হয় 10:30 বাজে, 10:30 ওইরকম। তখন ওরা ধাক্কা দিয়ে ভিতরে থুয়ে ও আবার চলে গেছে, যাওয়ার বড় বোনে চলে গেছে। বড় বোন যেই 3-4 সিঁড়ি নামছে তখনই ও আবার গেট খুলে দেখছে যে আপু কত দূর যায়। ও আবার সবসময় আমার মেয়ের কাছে আবার ওর পড়ে, বড় বোনটা পড়ে আমার মেয়ের কাছে। তো আবার ভাবছে কি মনে হয় আমি, ও প্রত্যেকদিন ওইভাবে তাকাই তাকাই দেখে গেট খুলে যে আপু কত দূর গেছে। তখন ও যার পর ওই গেট যখন খুলিছে ওই তখনই মনে হয় ওরে হাত ধরে টাইনে নিয়ে গেছে। মানে সে তখন কি স্কুল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল নাকি আপনার বাসায় যাওয়ার? আমার বাসায় যাওয়ার জন্য বের হয়েছে, আমার বাসায় যাবে, যে আমার বাসায় আবার জামা আনার জন্য গেছে। আমি দর্জি কাজ করি, তো আমার কাছে জামা আনার জন্য গেছে। আপনার বাসাটা কোনটা যদি? আমি যে 43 নম্বর বাসা। 43 নম্বর? জি আমি 43 নম্বর, 1 নম্বর লাইন 43 নম্বর বাসায় ভাড়া থাকি। জি, তারপর কি ঘটেছিল একটু বলতে? পরে ও আবার আমারে আইসে আমার বাসাতে চলে আসছে, মানে 5 মিনিট লাগছে আসতে। তা আসার পরে 5 মিনিট পরে আবার আমারে ফোন দিছে, আন্টি আপনার বাসায় কি রামিসা? আমি কই না। তারপর পরে ও কাইটে দিছে ফোন। কাইটে দেওয়ার পরে ওর বাবা আবার দৌড়ে যায় আমার বাসাতে, ডাকতিছে ওনার ভাইয়ের ছেলের নাম ধরে আবার ডাকতেছে ইপ্তি 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 করে 3বার ডাক দিছে। আমি আবার দৌড়ে বারান্দায় আইছি। আসার পরে দেখি ও ডাক শুনে নাই বলে ও আবার চলে আসছে, মেয়ের বাবা চলে আসছে। আসার পরে আবার যায়, আমি আবার বোরকা পরে দৌড়ে আইছি। আসার পরে দেখি ওর বাবা আবার দৌড়ে আমার বাসায় সাপল আনতে যাইতেছে। তখন আমি বলছি হানান ভাই কি হয়েছে? তা বলতেছে রামিসা ঘরের ভিতর আটকে গেছে, সাপল লাগবে, সাপল দেন। তা সাপল আবার পাই নাই, না পালে উনি আবার চলে আসছে। তখন কারা কোথায় ভাবছিল যে রামেশা আটকে গিয়েছে? রামিসা এর ভিতরেই, এর ভিতরেই ওর মা চিৎকার করতেছে, ওর মা বলতেছে ভাই আমার মেয়েটারে ছাড়েন, ও আপা আমার মেয়েটারে ছাড়েন, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, আমার মেয়েটারে কিসের জন্য আপনি আটকাইছেন? তখন কি রামেশা জীবিত ছিল যখন? এটা জানি না, 2 বা 3টে ডাক শুনছে, কিন্তু মা কয়ে ডাকছে, মা কয়ে 3বার ডাকছে। ওর জুতা একটা বাইরে, তো এই কারণে ওর মা ভাবছে কি এই ঘরেই আছে। আবার চিৎকার পাইছে এই ঘরে। জুতা যে এখানে আমরা দেখছি, এই জুতা নাকি অন্য কোনো জুতা? একটা জুতা কি, আমি ওই জুতার তো আর জানি না, জুতা যে কোনটা ওইটা জানি না। তারপরে ওই পর্যন্ত কি আমি জানি। তারপরে আবার আমি দৌড়ে আইসে ভিতরে আর ঢুকতে পারি নাই, কেসি গেটের বাইরে থেকে আবার আমি চলে গেছি। চলে যাওয়ার পরে সব মানুষজন এসে গেছে। আসার পরে তারপরে তো এই যে আন্দোলন শুরু হয়েছে। তারপরে তাকে মরা দেহ মাথা বালতির ভিতর, আর তো ইডা পুরো বডিটা খাটের নিচেই ফেলানো, বা মাথাটা বাথরুমের ভিতর টুকরা, হাত 2টা টুকরা করছে। যে খুনি সোহেল ছিল সে কি তখন পালিয়ে গেছে? হ্যাঁ, তখন পালিয়ে গেছে জালনা দিয়ে। হ্যাঁ, বাসায় ছিল কি ওনার স্ত্রী ঘোরাঘুরি করতেছে। আমরা আবার এইখানতে তাকায়ে দেখছি যে উনি একবার বাথরুমের দিকে তাকাইতেছে আর একবার আমাদের এই দিকে তাকাইতেছে। আমরা যখন ওইভাবে তাকাইতেছে তখন আমরা বাথরুমের দিকে তাকাইছি, দেখি রক্ত। তখন আমরা বলছি আমরা যাবো, ধরতে দিই নাই। সবাই বলতেছে পুলিশ আসুক, পুলিশ এসেই করবে। আর তখন ছিল নাকি চলে গেছে? না, স্ত্রী ওর ভিতরে ছিল। আর আমরা স্ত্রী যদি আমরা মারতে পারতাম, কিন্তু মারলে তো আমরা এই তদন্তটা পাইতাম না। এই কারণে আমাদের আটকাই দিছে গেট, যে না ওরে মারা যাবে না, পুলিশের আইন, পুলিশের ভিতরই থাক। আচ্ছা, আমরা অনেকদিন থেকে জানিছি যে অনেকে বলতেছে যে তার স্ত্রী নাকি এই হত্যার সাথে জড়িত এবং এই ধর্ষণের সাথে তার স্ত্রী। হ্যাঁ, উনি দাঁড়াইছিল। সত্য? আপনি যদি এটা সত্য যে উনি দাঁড়াইছিল, ওনার স্বামী ধর্ষণ করতেছে আর ওইখানে দাঁড়ায় দেখতেছে। একজন স্ত্রী হয়ে এই ধরনের কাজ করতে পারে? কিভাবে? আমরা ফাঁসির হুকুম চাই, আমরা ফাঁসি চাই, আমাদের জনগণের হাতে ছাইড়ে দেন। সরকারি লোক তো এই পর্যন্ত একটাও ফাঁসি দি নাই। অনেক আসিয়া গেছে, অনেক মেয়ে গেছে, তারপরের দিনই আর একটা মেয়ে গেছে চট্টগ্রাম না কই, এটা আমি বিস্তারিত জানতে পারি নাই। এমনি সবার মুখে শুনতেছি যে আর একটা মেয়েও এরকম ধর্ষণ হয়েছে। বাংলাদেশে যদি এরকম ধর্ষণের এত শিশু বাচ্চা যদি চলে যায়, তাহলে আমরা কিভাবে আমরা মা হয়ে সন্তান কাছে রাখবো? আচ্ছা, আমরা দেখেছি যে গতকালকে রাত্রে কিন্তু তারেক রহমান এখানে এসেছেন। তিনি এসে কিন্তু তাদেরকে যে একটা আশ্বাস দিয়েছেন, সেটা কি আপনারা জানতে পারছেন? হ্যাঁ, জানছি। কি জেনেছেন একটু যদি বলতেন? উনি বলছে যে আমি এটার ফাঁসি আমি দ্রুত আমি এটার কার্যকর করব, এই কথা বলছে। আপনারা কি এখন মানে বিচার কি পাবেন, কি মনে করছেন আপনারা? এখন উপরে আল্লাহ জানে আর সরকার জানে।
আমরা তো এরকম কিছু জানতে পারি না এখন এখন একটাই আমাদের দাবি, আমাদের ফাঁসি চাই, আর কিছুই না। কিন্তু আচ্ছা। আমার মেয়ে তো আর আমি পাবো না। আচ্ছা, এই যে যে রোগটা, এই রোগটা কতদিন ধরে এই মাসে হচ্ছিল? 2 মাস। এই 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এরকম প্রত্যেক দিন বলে টার্গেট তাকায়, যখন এরা গেট খোলে তখনই বলে উকি মারে দেখে। এটা আমরা জানতে পারছি পরশু দিনকে মারা মানে যাওয়ার লোকটার পরে। কি চরিত্র খারাপ বা উনি কি সবসময় নেশা করতে এমন কিছু? এটা আমি এখনো জানি নাই, বলে নিশা খাইছে বলে 5টা নিশা খাইয়ে এই করছে দর্শনের তাদের সাথে কি কোনো পূর্ব না না, এদের সাথে কোনো, এরা যে এত ভদ্র ফ্যামিলি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ওদের ফ্যামিলির ভিতর রাস্তায় তো মানুষের প্রতি মানুষের একটা ঝগড়া থাকেই থাকে, এদের ভিতর কোনো ঝগড়া ফাসাদ কিছুই নাই। ওরা এত ভদ্র, ওরা অনেক ভদ্র। রামিসা আমরা এই এক জায়গায়, আমি 25 বছর ধরে এখানে ভাড়া থাকি, তো আমার সাথে মনে হয় যে নিজের একটা আত্মীয় ঘনিষ্ঠ হয়ে গেছে এরকম। রক্তের কোনো সম্পর্ক নাই, আচ্ছা কিন্তু ঠিক আছে। রক্তের থেকে এখন অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।